নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু চটপটা ক্রিস্পি ভেন্ডি রেসিপি, ভেন্ডি ভাজা। এর জন্য প্রায় নিয়ে নিলাম 250 গ্রামের মতো ভেন্ডি, একদম টাটকা তাজা, বাজার থেকে সবে মাত্র নিয়ে আসা। এইভাবে ছোট ছোট পিস করে ভেন্ডিগুলোকে কেটে নিলাম। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন। নতুন বন্ধুদের বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এইভাবে সমস্ত ভেন্ডিটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার ভেন্ডিগুলো তো ধোয়া ছিল, ভালো করে ধুয়ে মুছে আমি কেটেছি। এবার একটা বোলের মধ্যে সমস্ত কেটে রাখা ভেন্ডিগুলোকে নিলাম। এবার আরও একটি বোলের মধ্যে আমি 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ি নিয়ে নিলাম, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম, 1 চামচ আমচুর পাউডার আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন। সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখানে চালের গুঁড়ি দিয়েছি শুধুমাত্র ক্রিস্পি করব বলে। খুব ভালো করে এই মিশ্রণটাকে আমি তৈরি করে নেব। এবার কেটে রাখা ভেন্ডি আমি যে বোলের মধ্যে রেখেছিলাম, এই পুরো মিশ্রণটা আমি ওই বোলের মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব ভেন্ডিগুলোর সঙ্গে। স্পুন দিয়ে হচ্ছে না, এবার হাত দিয়ে এমনভাবে মেশাবো যাতে ভেন্ডির ভেতরেও এই মশলা ঢুকে যায়। এই অবস্থায় বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াতে প্রায় 2 চামচের মতো সর্ষের তেল ঢাললাম। গরম করে দু ভাগ করে আমি এই ভেন্ডিগুলোকে ভেজে নেব। এবার তুলে নেব। বাকি কেটে রাখা ভেন্ডিগুলোকেও আমি খুব ভালো করে এইভাবেই ভেজে নেব, তবে এবারে আরও কম তেলে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি থেকে হাইতে রেখেই ভাজবো, যাতে চটপট ভাজাটা হয়ে যায় এবং ক্রিস্পি হয়। এইভাবে ভাজলে বন্ধুরা তেলও কম লাগে এবং খেতেও সুস্বাদু হয়। আর বেসন আর চালের গুঁড়ি দেওয়ার জন্য বেশ ভালো মতোই ক্রিস্পি হয়েছে। ভেন্ডি ভাজা মোটামুটি শেষ। এই অবস্থায় আমি পুরো ভেন্ডি নামিয়ে নিলাম। পুরো ভেন্ডি ভাজা তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও হাফ চামচের মতো সর্ষের তেল দেব। ফোড়নে দেব হাফ চামচেরও কম সর্ষে। একটু নাড়াচাড়া করে 3টে থেকে 4টের মতো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাগুলোকেও বেশ একটু ক্রিস্পি করে কড়া করে ভেজে নেব। এই অবস্থায় পুরো ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। নুন তো আগেই দেয়া ছিল, আবার এক্সট্রা নুন দিতে হলো না। মোটামুটি শেষ। গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়ে আমি নামিয়ে নিলাম। খেতে অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণই প্রিয় এই ক্রিস্পি ভেন্ডি ভাজা। রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গেও খাওয়া যায়। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে রোজ যেমন বলি একটু লাইক দেবেন।